থাকি আনন্দ আকাশে বাতাসে। ভাই, কি আনন্দ লাগতেছে বলার বাইরে। মানে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা কিন্তু টি-20 সিরিজই জিতিনি, অন্তত তাদের হোয়াইট ওয়াশ করছি। মানে বাংলাদেশের বোলিং লাইন আপ টি-20তে এতটা ভালো এইটা কল্পনা করা যায় না। আর ব্যাটিংয়ে জাকির আলী ৭৪ রানে একটি দুর্দান্ত ইনিংস খেলছে। আলজারি জোসেফের লাস্টে ৩ বলে ৩টাই ৬ মারছে। মানে বাংলাদেশ টি-20তে এত ভালো ভাই কবে থেকে শুরু করলো? মানে যে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা ওডিআই একটা ম্যাচও হারিনি গত 11টা ম্যাচে এই সিরিজের আগে, সেই ওডিআই আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে তিনোটাই হারছি। এবং যেই টি-20তে দানবীয় টিম ওয়েস্ট ইন্ডিজ, সেই দানবীয় টিম ওয়েস্ট ইন্ডিজকে আমরা হারিয়ে টি-20তে আমরা তাদের হোয়াইট ওয়াশ করছি। মানে বাংলাদেশের বোলিং লাইনে এতটা ভালো কল্পনা করা যায় না। আর আপনি একটা মিরাক্কেল দেখেন, মানে যেই কটা ম্যাচ হয়েছে প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশ ফার্স্টে ব্যাটিং করছে। প্রত্যেকটা ম্যাচে ওডিআই বলেন এবং টি-20 বলেন, প্রত্যেকটা ম্যাচে কিন্তু বাংলাদেশ আগে বোলিং করছে এবং ওয়েস্ট ইন্ডিজকে পরে পরে ব্যাটিং করছে। মানে ওয়েস্ট ইন্ডিজ পরে ব্যাটিং করছে। এটা কি টসে জেতার কারণে ওয়েস্ট ইন্ডিজ ফার্স্ট ফিল্ডিং নিয়েছে নাকি বাংলাদেশ ফার্স্টে ব্যাটিং নিয়েছে, আমি সেটা বুঝতে পারতেছি না। তো ওই বাংলাদেশের বোলিং লাইনে এতটা ভালো, ওয়েস্ট ইন্ডিজের যে দানবীয় ব্যাটসম্যান নিকোলাস পুরান তিনোটা টি-20 ম্যাচে তিনোটাতে শেখ মেহেদির বলে আউট হয়ে গেছে। মানে নিকোলাস পুরান নিজেও বুঝতে পারতেছে না যে ওর বল কী হইতেছে, যে আমি মাঠেই থাকতে পারতেছি না। মানে এমন একটা অবস্থা। আর বাংলাদেশের পেস বোলিংও আলহামদুলিল্লাহ অনেক ভালো হইতেছে। আবার লিটন দাসের ক্যাপ্টেন্সি নিয়ে ভাই কী বলবো, এটা কি আসলে মিরাক্কেল? এটা কি মিরাক্কেল হইতেছে নাকি আসলে লিটন দাসের ক্যাপ্টেন্সিটা ভালো হইতেছে, আমি নিজেও বুঝতে পারতেছি না। আমার মনে হয় এটা মিরাক্কেলে হয়েছে না। লিটন দাসের ক্যাপ্টেন্সি এইভাবে কীভাবে ভালো হয় যে ব্যাটিং একটা ব্যাটিংও করতে পারে না ঠিক মতো। আর জাকির আলীর কথা ভাই কমই বলা হয়। জাকির আলী কিন্তু অসাধারণ ব্যাটিং করছে ভাই, এটা কিন্তু আমরা কমই তার কথা বলি। মানে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের মতো যেইখানে বোলিং পিচ, কোনো ব্যাটসম্যান ব্যাটে বলে ঠিকমতো লাগাইতে পারতেছে না, সেই জায়গায় জাকির আলী এইভাবে সুন্দর দারুণ একটা ইনিংস খেলছে। জাকির আলী কিন্তু মোটামুটি টি-20তে ব্যাটে বল পাচ্ছে এবং ওডিআই কিন্তু আমরা দেখছি সে কিন্তু ওডিআইতেও ভালো ব্যাটিং করছে এবং শামীম হোসেন পাটোয়ারি কিন্তু ভালো ব্যাটিং করতেছে। এবং এই যে টি-20 সিরিজটা হলো সেখানে কিন্তু ম্যান অফ দ্য সিরিজ হয়েছে কিন্তু আপনার শেখ মেহেদি। সে কিন্তু দুর্দান্ত বোলিং করছে শুরুর দিক দিয়ে, পাওয়ার প্লেতে কিন্তু তার বোলিং খুবই ভালো হয়। এবং আপনি যদি দেখেন হাসান মাহমুদ, তানজিম সাকিব, এরপর তাসকিন আহমেদ, তারাও কিন্তু খুব ভালো বোলিং করছে। আবার শেষের দিক দিয়ে তো তানজিম সাকিব কিন্তু ব্যাটিংও ভালো করছে, আপনার 17 রান করছে, একটা 4 এবং একটা 6। তো ডিসেম্বরে কিন্তু আমাদের একটি বিপিএল শুরু হয়ে যাবে 30শে ডিসেম্বর থেকে। তো বাংলাদেশে আশা করছি ভালো ব্যাটসম্যান তৈরি হবে এবং আপনার আমাদের যে আন্ডার-19 এশিয়া কাপের যে ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম, সে কিন্তু ভালো করতেছে এনসিএলে, সেও ভালো ব্যাটিং করতেছে। এবং জিসান আলমও কিন্তু খুব ভালো ব্যাটিং করতেছে। তো দুইজনের ব্যাটিংয়ের ভিতরে আমার কিন্তু আপনার আজিজুল হাকিম তামিমের ব্যাটিংটাই ভালো লাগে। দেখা যাক বিপিএলে তারা ভালো কিছু করে ন্যাশনাল টিমে সুযোগ পায় কিনা।